স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। আবিদ, বাসা থেকে আমাকে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে। আমি মনে হয় কয়েকদিনের মধ্যে ঢাকা আপার বাসায় চলে যাব। ঢাকা কেন? তুমি ঢাকায় গেলে আমি এখানে একা থাকবো কি করে? হ্যাঁ, তুমি ঢাকায় থাকলে অনেক ভালো হতো না বলো? আমরা একসাথে থাকতে পারতাম। আমি এখানে থাকতে পারবো না আবিদ। বাবা যে কোনো সময় আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে। তাহলে আমি কি করবো? হ্যাঁ, তুমি বলো না, কি করবো? আমি কি শুধুই তোমার জন্য অপেক্ষা করে থাকবো? বলো। তুমি আমার সাথে ঢাকায় চলো না প্লিজ। বাবা অসুস্থ, মাকে এভাবে একা ফেলে আমি কোথাও যেতে পারবো না। তুমি সবই জানো। এটা কখনোই সম্ভব না। হ্যালো। বাবা, তোর বাবার শরীর ভালো না। হ্যাঁ, আমি আসছি। কেমন জানি করছে, একটু তাড়াতাড়ি হ্যাঁ। আয়। আসছি। আমি যাই।
বাবা, মা কোথায় তোমরা? মা আসসালামু আলাইকুম। চলে এসছিস? ওয়ালাইকুম আসসালাম। কতদিন পরে তোকে দেখছি, মুখটা একদম শুকিয়ে গেছে। নিশ্চয়ই তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিসনি। মা, তুমি সবসময় এরকম বলো, আমি আগের মতোই আছি। বাবা কোথায়? মা চলে আসছিস তুই? হ্যাঁ, আরে হইছে। ওঠ মা ওঠ। কেমন আছিস মা? ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? আছি, আমরা সবাই ভালো তোমার আছি। শরীরে এই অবস্থা কেন? কেন আমি তো একদম সুস্থ আছি। হ্যাঁ, বাবার কথা তো জিজ্ঞেস করছিস, মার কথা তো কিছুই জিজ্ঞেস করলি না। তুমি ওষুধগুলো খাও ঠিকঠাক মতো? ঠিক মতো খাই। এখন এখানে দাঁড়িয়ে কথা বলবি? চল ভিতরে যাই। ভিতরে চল মা, আয়। চলো। হিমু, তুই কখন আসলি? আসো। ওই যে দেখ, কেমন আছি? তোর কি অবস্থা? তুই তো পুরা বদলে গেছিস। কই বদলে গেছে? সেমই আছে। চলো ভেতরে গিয়ে গল্প করি। সবার কি অবস্থা বলতো? এনো, এটা তোমার। ঠিক আছে, আজকে যাও, আজকে ছুটি, আবার কালকে। আবিদ, হিরে, তোর জন্য একটা খবর আছে। বল কি খবর? হিমু ঢাকা থেকে ফিরে আইছে। এই খবর আমাকে কেন বলতেছিস? ও মা, তুই তো আর অন্য 10 জনের মতো না। তুই আর হিমু তো, যাই হোক, আমার মনে হয়েছে তোকে খবরটা দেওয়া দরকার, তাই দিলাম। দুনিয়াতে কিছু খবর থাকে যেগুলো দরকারের চেয়েও বেশি অপ্রয়োজনীয় হয়ে ওঠে। এটাই সেই খবর। আচ্ছা, আসছিস যেহেতু ভালো হয়েছে। আমি নামাজে যাব, দোকানটা দেখে রাখিস। আরে চাচি আম্মা যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা কেমন আছো? মা কবে এসো ঢাকা থেকে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আসছি 2-3 দিন হয়েছে চাচি আম্মা। ও, আপনি কেমন আছেন চাচি আম্মা? আসি মা, আসি আলহামদুলিল্লাহ। হাতে কি বাজার? কই গেছিলেন বাজারে? হ মা, বাজার নাই, সদাই নাই, এটা আনতে গেছিলাম। আল্লাহ, কত ভারী ব্যাগ, দেখি আমার কাছে দেন। মা এটা অনেক ওজন, তুমি নিতে পারবা না। চাল ডাল সবই আছে, থাক। আমার চাচি আম্মা যে কি বলে, আপনি মুরব্বী মানুষ, আমার কাছে দেন। ছাড়েন আপনি, ছাড়েন। চলেন আসেন। আল্লাহ গো, তোমার কষ্ট হইব না? আমার একটু কষ্ট হচ্ছে না। আপনি কেমন আছেন বলেন? শরীর স্বাস্থ্য ভালো এখন? আছি আম্মা, ভালো আছি। তোমার পড়ালেখা কেমন হইতেছে? আলহামদুলিল্লাহ চাচি আম্মা, ভালোই যাচ্ছে। বাকি এখন কয়দিন থাকবা? জি, আছি কয়েকদিন। খুব ভালো হইছে, তাহলে দেখা সাক্ষাৎ হইব। তোমার বাড়ি ঘরটা একদম আগের মতোই আছে। আমার ঘর বদলাইব কি? এই আমরা মা পুত, এর বাইরে তো আর কেউ নাই। বল, অনেক বাজার করছো দেখি। বাজার সদাই তো লাগে, একটু সবজি না হইলে হয় ক? চাইল ডাইল আনছি, এই আর কি। তো তুমি বাজার করতে যাও কেন? তোমার ছেলে কই? আছে মারে, আমার পোলাটা অনেক বদলাই গেছে, আগের মতো আর হাসে না। ওর যে কি হইছে জানি না। তোরা তো বন্ধু আছিলি, কত কথা কইস, তুই যদি জানতে পারোস ওর কি হইছে আমার একটু কবি। আমি না খুব চিন্তায় আছি। ঠিক আছে চাচি আম্মা, আমি তোমারে জানাবো। এত বড় বাড়ি, একলা আর ভাল লাগে না। কাম কইরাও আমি আর কুলায় উঠতে পারি না। পোলারে বিয়ে দিমু, তোর সন্ধানে ভালো মাইয়া থাকলে আমার একটু কইস। ওর মুখের হাসিটা যে কে ফিরায় আনতে পারবো আমি জানি না। তাই তুই কি একটু চেষ্টা করবি?
চাচি আম্মা, আমি আসলে তোমাকে কথা দিতে পারতেছি না যে আমি আমার মুখে হাসি ফোটাতে পারবো কিনা, কিন্তু আমি চেষ্টা করব। মারে ও মনে হয় ঘরেই আছে, তুই একটু দেখা করে যা। চাচি আম্মা, আজকে থাক, আরেকদিন আসিস কিন্তু। আসবো না চাচি আম্মা, যে কয়েকদিনই আছি আসবো। আচ্ছা, আমি বাজারটা একটু রাইখে আসি। হ্যাঁ, আমি একটু বাড়ি যাবো চাচি আম্মা। চল যাবি? হ্যাঁ। আসিস মা, তোরে দেখলে আমার মনটা ভালো হয়েছে। তুমি বাজারটা নিতে পারবা বাসায় ভেতর? হ্যাঁ, পারুম পারুম পারুম। আই, শহরের ছেলে, ভালো করে কথা বলবি, এমন ভাবে কথা বলবি যেন আমাদের মান ইজ্জত সব থাকে। কথাটা মনে রাখিস, আর যে সালাম দিবি। আয়। আয় মা। আসসালামু আলাইকুম। দেবা না না, লাগবে না, এখানে রেখে তুই বস 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 বস। দেখুন, আমি খোলাখুলি কথা বলতে পছন্দ করি, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার একদমই অপছন্দ। এটা তো ভালো কথা, আপনি খোলামেলা কথা বলতে পছন্দ করেন। আমি শুনে খুশি হয়েছি, আমরা খুশি হয়েছি। এখন ওকে আপনার যা যা জিজ্ঞেস করতে ইচ্ছে করে আপনি করতে পারেন। দেখুন, আপনি লেখাপড়া করেছেন, এটা খুবই ভালো। এই সময়ের মেয়েরা লেখাপড়ার পাশাপাশি কাজ করে, চাকরি করে, আমি এটা বিরোধী না, কিন্তু বিয়ের পরে কিন্তু বিষয়টা একদমই ভিন্ন। হুম, ভিন্ন মানে? মানে বিয়ের পরে সংসারই ফার্স্ট প্রায়োরিটি। ঢাকায় আমার ফ্ল্যাটে আপনার প্রয়োজনে আপনি সব কিছুই পাবেন, ওখানে আমার মায়ের নিয়ম কানুনই চলে, আমার মা যেটা বলে ওটাই ফাইনাল। আপনার মায়ের কথা অবশ্যই গুরুত্বপূর্ণ, মায়ের কথা শোনাটাও গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার নিজস্ব মতামত বলে কিছু নেই? দেখুন, সংসারে বেশি মতামত থাকলে সে সংসারে অশান্তি হয়, আর আমি মনে করি মেয়েরা বেশি স্বাধীনতা পেয়ে গেলে সে সংসার টেকে না, এটা আমি বিশ্বাস করি। হুম, আর আপনি রান্নাবান্না করতে পারলে সেটা খুবই ভালো কথা, বাচ্চা কাচ্চা মানুষ করবেন, এটাই আসল দায়িত্ব। আর বাইরে বেশি দৌড়দৌড়ি করা এটা আমার একদমই অপছন্দ। আসলে বাবা ঠিকই বলেছ, কিন্তু ও তো এখনকার মেয়ে, এই সময়ের মেয়ে। দেখুন আন্টি, এই জন্য আমি আগে থেকেই সবকিছু খোলাখুলি ক্লিয়ার করে নিচ্ছি, যাতে ভবিষ্যতে গিয়ে আপনার সাথে আমার কোনো ধরনের কোনো ভুল বোঝাবুঝি না হয়। আচ্ছা ঠিক আছে, কথা বল, আমরা চা নিয়ে আসি। চলো। মা, চায়ের দরকার নাই, বসো। না চা ঠিক নিয়ে আছে, আসি, তোরা কথা বল। তোরা কথা বল না, আমরা আছি, ভিতরে আছি, কথা বল বাবাজি, কথা বল। সুতরাং আপনি বলতে চাচ্ছেন মেয়েদের পড়াশোনা করা, বাইরে যাওয়া কিংবা চাকরি করা কোনোটাই দরকার নেই, রাইট? বিয়ের পরে একটা মেয়ের আসল পরিচয় হয় তার স্বামীর পরিচয়, এখানে আলাদা তার কোনো পরিচয়ের দরকার হয় না। আচ্ছা, তার মানে আপনার কথা অনুযায়ী বিয়ের পর মেয়েদের নিজস্ব কোনো পরিচয় থাকতে নেই? আই ডোন্ট থিঙ্ক সো। আর আমি যদি বলি বিয়ের পর আমি জব করব,
সেক্ষেত্রে এটা কি দরকার? আমি তো উপার্জন করছি, আর সংসারে শান্তি থাকলেই হলো। শান্তি, তো আপনার কাছে মনে হয় শান্তি জোর করে আসে, তাই তো? আপনার মনে হয় না যে আপনি প্রশ্ন অনেক বেশি করছেন? আমি প্রশ্ন করছি কারণ প্রশ্নগুলো আমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন ম্যাডাম, বিয়ের পরে আপনার এসব প্রশ্ন কিংবা তার উত্তর, এগুলো কোনো কিছুরই সময় থাকে না। ঠিক আছে, আপনি বসুন, আমি ভেতরে গিয়ে মাকে বলি আপনার জন্য চা পাঠিয়ে দিক। হ্যাভ আ নাইস ডে। আচ্ছা, আমি যে তোদেরকে আসতে বললাম, তোরা কেউই যে আসলি না, মানে কেমন হলো ব্যাপারটা? আমি ভাবছিলাম মজা হবে, তুইও আসছিস ঢাকা থেকে, আসলি না কেন? তুই তো জানিস কেন আসি না। আমি গেলে তোমাদের প্রিয় বন্ধু আবিদ সে তো আসবে না, সেই জন্য আমি চিন্তা করলাম আমিই না যাই। বাহ, খুব সুন্দর। কিন্তু আমাকে একটু বলবি যে তোদের মধ্যে কি হয়েছে যে একজন আরেকজনের চেহারা দেখা বন্ধ হয়ে গেছে? যে মানুষটা তার ভালোবাসা মানুষের দায়িত্ব নিতে পারে না, তাকে আবার কিসের ইগনোর করবো? তুই কি ভেবে বলতেছিস শিমু? তুই খুব ভালো করে জানিস ওর ব্যাপারে। ও পড়াশোনায় কত ভালো, তারপরে শুধুমাত্র ফ্যামিলির দায়িত্ব নিবে বলে ও পড়াশোনাটা কন্টিনিউ করে নাই। আর তোর এর থেকে বেশি দায়িত্ববান ছেলে দরকার? শোন, তোকে একটা কথা বলি, পরিবারের দায়িত্ব নেওয়া আর ভালোবাসা মানুষের দায়িত্ব নেওয়া দুটো কিন্তু সেম জিনিস না, ডিফারেন্ট। আর যেই মানুষটার কাছে ভালোবাসা মানুষের দায়িত্ব নেওয়াটা বোঝার মতো মনে হয়, তাকে আমি আর কি বলবো? আর আমি তো চলে গেছি, সবকিছু ছেড়ে চলে গেছি। ও আমার দায়িত্ব নিতে পারবে না, আমার শুধু হাতে পায়ে ধরার বাকি ছিল। তুই মন থেকে বললি কথাটা, নাকি ঢাকায় গিয়ে তোমার অহংকার বেড়ে গেছে? এখানে অহংকারের কিছু নাই। আচ্ছা, যাই হোক, তার মানে তুই বিয়েটা করতেছিস? ঠিক আছে, থাক, বাড়ি যাবো, একটু কাজ আছে। স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। ছোট ছোট স্বপ্নগুলো মেলেছে প্রেমের ডানা, মনে মনে লেখা গল্পের তুই যে সুখের ঠিকানা। তোর মনের কথা জানা, তুই আমার পাশে মানা, আয় বাঁধবো দুজনের প্রেমের নীড়। তোর মনটা আমায় দে না, তুই আমার খুবই চেনা, মাখবো দুহাতে মনে ফুলের আবির। এই প্রেম স্বর্গ প্রেম শান্তি প্রেমে যে ঈশ্বর। তুমি যে কি করো,
একটু হার্ট অ্যাটাকই করে ফেলতাম। সরি, একটু আসতে বলবে? আমার এই কানটা না দুর্বল। তাই না? কান দুর্বল নাকি মাথাটা দুর্বল, কোনটা? দুটোই। তোমার সাথে কথা বললে আমার হার্টটাও দুর্বল হয়েছে। লোকে দেখলে কি হতো বলো তো? লোক? এখানে তো শুধু সরিষা ফুল আর তুমি আমি। ওরা না অনেক নম্র পাত্র, কাউকে কিচ্ছু বলবে না। আচ্ছা শোনো না, হুম? তুমি একটা প্রশ্ন করি। হ্যাঁ। ধরো আমি যদি হঠাৎ মরে যাই, কি করবে তুমি? এইসব অবান্তর প্রশ্নের উত্তর আমি দিব না। আচ্ছা অবান্তর প্রশ্ন বাদ, বাস্তব প্রশ্নে ফিরি। ধরো আমি যদি কখনো অনেক দূরে তোমার কাছ থেকে হারিয়ে যাই, তখন তুমি কি করবে? আমি চুপ থাকবো। চুপ থাকবে? তার মানে আমি হারিয়ে যাই, চলে যাই, তোমার কিছু যায় আসে না, তুমি চুপ থাকবে? আমি সেটা বলিনি, আমি বলেছি আমি চুপ থাকবো। আমি তোমার এইসব প্রশ্নের উত্তর দিব না। তাহলে কি করবে বলো, আমি যদি তোমার কাছে না থাকি? দাও না, আমার শুনতে ইচ্ছে করছে, বলো না। বলো। কি আর করব, অপেক্ষা করব। শুধু অপেক্ষা? হ্যাঁ। কতদিন? 1 বছর নাকি কয়েক বছর? পুরো এক জীবন। ইস, খুব সিনেমার নায়কদের মতো ডায়লগ দেওয়া হচ্ছে না? তুমিও তো সিনেমার নায়িকাদের মতো ন্যাকা ন্যাকা প্রশ্ন করছো। দেখ, তোমার সাথে একটু ফিউচার নিয়ে আলাপই করা যায় না? লজিক্যাল প্রশ্ন হলে উত্তর দেওয়া যায়, কিন্তু তোমার এই হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর আমি দিব না। ওকে ফাইন, লজিক্যাল প্রশ্নই করছি। তুমি আমাকে বিয়ে করবে? করব। এই আকাশ, এই সরিষা, এই বাতাসকে সাক্ষী রেখে বলছি। প্রমিস? প্রমিস। তুমি ছাড়া আমি ভবিষ্যৎ ভাবতেই পারি না, আর আমি ভাবতে চাইও না। আচ্ছা শোনো না, বিয়ের পর আমাদের কয়টা বাচ্চা হবে? এবার আসছো আসল আলোচনায়। তুমি বলো না। দুটো? না, 3টা হলে ভালো হয়। তুমি ভালোবাসারই চাপ সামলাতে পারো না, আবার সামলাবে 3টে বাচ্চা। কেন? তুমি সামলাবে, আর আমি পাশে দাঁড়িয়ে তোমাকে উৎসাহ দিব। এই শোনো, অনেক দেরি হয়ে গেছে, এবার বাড়ি যাই, তো অনেক বকবে। আরে এত স্বপ্ন দেখিয়ে তুমি এখনই চলে যেতে চাচ্ছ? ভাই আমার কত হয়েছে? আর এটা একটা দাম তো। ভাই সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই, এই তো
ঠিক আছে ভাই, আসি তাহলে। ঠিক আছে। হে জাবিদ, শুনলাম এক সময় হিমুর সাথে তোমার প্রেম ছিল, তোমার তো হলো না। একটা হেল্প করো, তাতে তোমারই লাভ হবে। কি হবে? দেখো, হিমুর পছন্দ অপছন্দ তুমি সব জানো, ওই বুদ্ধিটা আমাকে দাও, কেমন করে তার মন জয় করতে পারি। তাহলে আমি তোমাকে ঢাকাতে বড় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি দিয়ে দেব, যেটা তোমার অনেক উপকারে আসবে। এই দোকান ব্যবসা করে কয় টাকা পাও? আমি তো জানি তোমার মাকে নিয়ে থাকো, তোমার সংসার ঠিক মতো চলে না। আমার একটা ফোন কলের বিষয়ে তোমার চাকরি হয়ে যাবে। আপনি চান আপনাকে আমি হিমুর মন পেতে সাহায্য করি? অবশ্যই, তুমি তো ব্যর্থ প্রেমিক। আমার হাতে ক্ষমতা আছে, টাকা আছে, কি নাই আমার হাতে। তোমার মতো ছেলের জীবন আমি এক তুলিতে ঘুরাই দিতে পারি। এই সুযোগটা মিস করো না, এমন সুযোগ বারবার আসে না। আবিদ, চিন্তা করো, ভাবো। না, আমার আত্মসম্মান বোধ দেখে আমার কোনো চাকরি চাই না। হিমুর সাথে আমার যা ছিল তাও ঠিক। আমার নিজের স্বার্থের জন্য আমি কাউকে ছোট করতে হবে। আচ্ছা, ভালো, তুমি খুব সাহসী ছেলে। দেখো, বিষয়টা ভেবে তুমি যা ভালো মনে করো তাই হবে। ঠিক আছে, আসি। হ্যাঁ, হিমু, হিমু, আমার কথা শোনো। কেন এমন করতেছ তুমি আমার সাথে? আমি কি করছি? কেন এসছো তুমি? আমি তোমার সাথে কথা বলা ছাড়া থাকতে পারি না। হেই, তুমি আমার সাথে এরকম রাগ দেখাচ্ছ কেন? আমার দোষটা কি? দোষ? তুমি তো কোনো দোষ করনি। আচ্ছা আবিদ, আমাকে একটা কথা বলো, তুমি কি কখনো একবারের জন্য আমার কথা ভেবেছো? তুমি সবসময় নিজের কথা বলো, তোমার পরিবারের সমস্যার কথা বলো, কিন্তু একটা বার তুমি আমার ভয়, কষ্ট, আমার ভেতরে জমে থাকা ব্যথাগুলো শুনতে চেয়েছো? শোনোনি। আমি তো তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। আবিদ, তুমি আমাকে বোঝাও বা না বোঝাও, এই সম্পর্কের আর কোনো মানে নেই। আবিদ, আমি আর কিছু শুনতে চাই না। তুমি প্লিজ আমার হাতটা ছাড়ো। এটা বাজার সিন ক্রিয়েট করো না, প্লিজ হাতটা ছাড়ো। আবিদ, প্লিজ হাতটা ছাড়ো। হিমু, হিমু, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আবিদ, মানুষ সবকিছুতে অভ্যস্ত হয়ে যায়, একটা সময় তুমিও হয়ে যাবে। আবিদ, তুমি এই কাজটা কেন করলে? আমার বাসা অ্যাড্রেসটা তুমি ভুল কেন দিলে বলো তো? তোমার জন্য আমার পরিবারের কাছে আমাকে আর কতবার ছোট হতে হবে বলবে তুমি? আমি তোমাকে ছোট করে দিইনি, আমি শুধু প্রশ্নের উত্তর দিয়েছি। প্রশ্ন উত্তর দিয়েছো মানে? যখন তোমার প্রশ্ন উত্তর আমি চেয়েছি তখন তো কোনো প্রশ্ন উত্তর দাওনি, এখন কেন প্রশ্ন উত্তর দিচ্ছ? আর আরেকটা কথা আমাকে বলো, আমি তো তোমাকে ছেড়ে যাইনি,
আমি গিয়েছিলাম? তাকাও আমার দিকে। আমি গিয়েছিলাম? তুমি আমাকে দূরে ঠেলে দিলে। আজকে এতগুলো দিন পর আমি যখন বাড়ি ফিরে আসলাম, এটা আমার প্রাপ্য? তুমি কি এইভাবে সারা জীবন আমাকে কাঁদাবে? আমি কাঁদবেছে, তুমি তো হাসছো। কেউ দেখতে তোমার সমস্যা হবে। কি বললে তুমি? কেউ দেখলে আমার সমস্যা হবে? ওটা তুমি আগে চিন্তা করেছিলে? করেছিলে আগে চিন্তা? কই আগে যখন আমি তোমাকে বলতাম যে মানুষ দেখলে কিছু বলবে, আমার বাসা পর্যন্ত জানবে, তখন তো তুমি সেটা তোয়াক্কা করনি। এখন যখন নিজের বেলা আসছে, তখন লোকে কি বলবে? আমার ভুলটা কোথায় ছিল বলবে? আমার ভুলটা কি এটা ছিল যে আমি তোমাকে ভালোবেসেছিলাম, এখনো বাসি? এটা আমার ভুল। সেই ভুলের মাসুলকে আমি দিচ্ছি এখন। আর কতদিন আমাকে ওই ভুলের মাসুল দিতে হবে বলবে? তোমার জন্য আমি সব ছাড়লাম, এই গ্রাম ছাড়লাম, মানুষ ছাড়লাম। তার বিনিময়ে আমি কি পেলাম? তোমাকে ভালোবেসে কি আমি ভুল করেছি? আর এই ভুলের মাসুল আমাকে সারা জীবন দিতে হবে। তুমি খুশি তো আমার এখন এরকম পরিস্থিতি দেখে? খুশি তো, তাই না? খুশি থাকো তাহলে। মা, এই মা, বাজান ব মুড়ি খাবি নি? এই যে এনে মুড়ি আছে। মা তুমি এত রাতে রান্না বান্না করতেছো কেন? আজকে শরীরটা ভালো ছিল না, একটু বেলা করে রানতে আসি, সন্ধ্যাটা পড়ে গেছে। হয়ে যাবো, এই যে ভাত হয়ে গেছে। তাই বলে এই শীতের রাতে তুমি রান্না করতেছো? তুমি আমাকে বললে তো আমি হোটেল থেকেই খাবার নিয়ে আসতাম। হোটেলের খাউন কি আমরা খাই বাজান? আর ওটা খাইতে কি ভাল লাগে ক? একটু বয়, এই যে হয়েছে বো। বাজান বাবা, বেলা তো কালে কালে অনেক গেলে, এবার বিয়াটা কর। আমার এত বড় ঘর দুয়ার, দেখ পোকেডা, আমার সংসারটা তো আমার কাউরে বুঝাই দিয়ে যাইতে হইব ক? তুই ছাড়া আমার তো 3 কিলো কেউ নাই। ও বাজার এখন একটা মাইয়া আন, আমি মায়েরারে নিয়ে একটু থাই। কিলো মা, কিলো ওমা, ওমা, কিলো মা, চলো কিছু হয় নাই। চলো তোমাকে আমি গঞ্জে নিয়ে যাই, ডাক্তার দেখাই। মা, গঞ্জে মঞ্জে যাইতে হইব না, আমার ডাক্তার কবিরাজ কিছুই লাগবো না। মা তোমার শরীর খারাপ, চলো। আমার একটা বউ এনে দে, একটা বউ এনে দিলে আমার ডাক্তার কবিরাজ কিছু লাগবে না। বাজান রে, তুই খালি রাগ করস কে? একটু কথা কনের লোক নাই, সারাটা দিন পড়ে থাকস দোকানে, আমি থাকি একা, আমার কি ভাল লাগে? মানুষের তো কথা কইতো একটা লোক লাগে, এটা বুঝলি না? এমন একটা পোলা তুই, মার কষ্টই বুঝলি না। মা আমি যাই, হ্যাঁ, আমার শরীরটা খারাপ লাগছে।
দেখছো নি পোলার কারবার, কবে যে পোলাটা আমার কথা শুনবো আল্লাহ জানে। কিছু বলবে মা? বলতেই তো এসেছি। তোর বয়স কি কম হচ্ছে? দিনে দিনে বয়সটা তো বাড়ছে। আর মেয়েদের বয়স বাড়লে না, নানান মানুষ নানান কথা বলে। মা, আমাকে আর একটু সময় দাও। কয়েকদিন আগে চাকরির যে ইন্টারভিউটা দিলাম ওটা ভালো হয়েছে। রেজাল্টটা পর্যন্ত অপেক্ষা করি একটু। আরে আগে বিয়ে কর, সংসার কর। চাকরি করতে তো না করিনি, তখন যে চাকরি করবি বাধা দিবে কে? মা, সংসারের আগে আমি নিজের পায়ে আগে দাঁড়াতে চাই। তোর বাবার শরীরের অবস্থাটা ভালো না, তার শুধু একটাই দুশ্চিন্তা, তোকে যেন বিয়ে দিতে পারে, সে যেন তোর বিয়ে দেখে মরতে পারে। সব সময় এই কথাটা বলে, তার কথাটা একটু ভাব। মা, আমি আমি সব বুঝি, কিন্তু আমাকেও তো আমার মতো করে একটু বাঁচতে দাও। হ্যাঁ, আমি 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 তোমাকে প্রমিস করছি, আমি খুব বেশি দেরি করব না। প্লিজ একটু সময় দাও আমাকে। মেয়েরা যখন নিজে নিজে সিদ্ধান্ত নেয় না, তখন সংসারটা ভাঙে। এটা তোমার ভুল ধারণা। না, সংসার ভাঙে যখন একে অপরকে বুঝতে পারে না। অন্তত আমি তো চেষ্টা করছি নিজেকে বোঝার, কিন্তু মা, আমার খুব ভয় হয়। আজকে ধরো একটা ভুল মানুষকে বিয়ে করে যদি আমি আমার সব স্বপ্ন হারিয়ে ফেলি, কিংবা তোমাদেরকে হারিয়ে ফেলি। তুই তো তোর বাবার অবস্থাটা জানিস, তাই বেশি সময় নিস না। আমি তোকে জোর করব না, আমি দোয়া করি তোকে, ভালোবাসি অনেক। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। তুমি ওষুধ খেয়েছো? শোভন, আবিদ, কেমন আছো তুমি? আছি, যেভাবে থাকাটা জরুরি। তোমাদের বাড়িতে গিয়েছিলাম, বাড়িটা বেশ বদলে গেছে। মানুষের সাথে সাথে জায়গাগুলো বদলেছে। চাচি আম্মার সাথে অনেক কথা হলো, বলা যায় তোমার ব্যাপারেই বললো। মা অনেক কথা বলে। অনেক কথা বলেন জিনিসটা ঠিক সত্যি না। উনি তোমাকে নিয়ে অনেক চিন্তা করেন। ঢাকায়
কেমন ছিল? ঢাকায় ব্যস্ত। জানো, ঢাকার সব মানুষ না খুব ব্যস্ত। আর ধরো যারা ব্যস্ত না, ওরাও ভান করে তারা অনেক ব্যস্ত। আমি তো পুরো পরিবারের সবার সাথে লড়াই করে ঢাকায় চলে গেলাম, তাই আর ফিরে আসারও অপশন ছিল না। হয়তো। আচ্ছা, না থাক। বলো না, কি বলছিলে? না, কিছু না। আবেদ, হুম? আমি ঢাকায় চলে যাওয়ার পর তুমি তো আমাকে একটা কল করতে পারতে, জানতে চাইতে পারতে যে তুমি কেমন আছো, তুমি ঠিক আছো তো? সবকিছু কি চাইলেই হয়? তুমিও তো কল করতে পারতে। আমি তো আমার নাম্বার বদলাইনি। আমি আমি অনেক ভেবেছিলাম, অনেক উত্তরও খোঁজার চেষ্টা করেছিলাম। কি উত্তর খুঁজে পেয়েছি জানো? হতাশা, একরাশ অভিমান আর নীরবতা। কিছু প্রশ্নের উত্তর সময় দিয়ে দেয়, আবার কিছু দেয় না। আবেদ, আমি উঠি তাহলে। ইমো, হুম? তুমি সুখী তো? সুখ? চেষ্টা করছি। ভালো থেকো আবেদ। তুমিও ভালো থেকো। স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। সরি, তুমি মনে হয় অনেকক্ষণ ধরে আমার জন্য দাঁড়িয়ে আছো, তাই না? এটা তো নতুন কিছু না, সমস্যা নেই। আচ্ছা, ভালো কথা। তুমি
আমাকে ছেড়ে কবে চলে যাচ্ছ? মানে না মানে তোমাদের বান্ধবীদের একটা ভালো অভ্যাস আছে, তোমরা চুটিয়ে প্রেম করবা, ঘুরবা ফিরবা, আর যে খারাপ সময় আসবে ওড়াল দিবে। তো তুমি কবে ওড়াল দিচ্ছ সোনা? তুমি কি আমার সাথে ফাইজলামি করতে আসছো? একদম না, আমার বন্ধুর সাথে তোমার বান্ধবীটা না করলেও পারে। এখন আমি কি করতে পারি এটাতে? আমি তো ওদেরকে দেখা করানোর জন্য এখানে আসতে বলছিলাম, তাই না? এখন ওরা আসে না, তুমি কি? আচ্ছা ভালো কথা, তোমার বান্ধবীরে প্রত্যেকটা দিন নতুন নতুন ছেলে দেখতে আসছে না? তো বিয়েটা কবে হচ্ছে? জানি না। তো কবে যদি খাবা না তুমি বিয়েটা? তুমি কি ওদের জন্য আমার সাথে ঝগড়া করতে আসছো? না, ঝগড়া করবো না। হ্যালো, কে? আচ্ছা আচ্ছা, আমি এখনই আসতেছি। শোনো, তোর বান্ধবীরে ফোন দাও, আর জলদি বলে বিয়ে করতে, আর কবজির বিয়ে খাও। আমি হসপিটালে গেলাম। আরে কেন? আমি সুইসাইড করছি। এই এত হন্তদন্ত হয়ে কই যাচ্ছিস? তোর কাছে যাচ্ছিলাম। আবিদ সুইসাইড করছে। ও সদর হসপিটালে আছে এখন। দাঁড়া হিমু, আমিও যাবো তোর সাথে, দাঁড়া। Shit. আবেদ, আবেদ প্লিজ ওঠো না। আবেদ প্লিজ ওঠো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে বিয়ে করবো আবেদ। আমি তো ওই জিনিসগুলো করেছি শুধুমাত্র তোমাকে ভয় দেখানোর জন্য। কেন এমন করলে? আমি প্লিজ ওঠো না। আমি প্লিজ উঠো। এখন কান্না করলে হবে? আগে বললেই তো পারতা। তুমি আমার সাথে মজা করছো? একটু তো করাই ভালোবাসার জন্য। তুমি আমার সাথে কেন এরকম মজা করলে? ভালোবাসা দেওয়ার জন্য তো আমি তো করাই যায়। বাজার এই যে হিমুরে বিয়া করবি, কথাটা আমার আগে কইলেই হইতো। মায়েরারে তো আমার সেই ছোট্ট বেলাতে পছন্দ। তুই আমারে বললেই তো আমি ওরে বউ করে নিয়ে আইতাম। শুধু শুধু লোক হাসাইলি না ক। বাবু, আমার ঘরে নাতিপুতি দেখবো কবে? আমার বাড়িটা খা খা করে, কবে দুটা বাচ্চা কাচ্চা হইব কনা? মা, কেবলই তো বিয়ে করলাম, এখনই তো কি হইছে? আমার ঘরে পোলাপান লাগবো না? হ্যাঁ, একটা মাইয়া আইছে, আমার ঘরটা আলো হইছে। ওই যে বৌমা চলে আইছে। আস, বস। আপনার কি নিয়ে কথা বলছিলেন মা? কথা কইতেছিলাম আমার বাড়িটা তো খা খা করতেছে, দুটো টোনাটুনি লাগবো। আমার ঘরে দুইটা টোনাটুনি লাগবো, যারা আমার বাড়ি ঘর সব গরম করে রাখবো, বুঝছস? মনে থাকে জানো। তোরা বসে গল্প কর, আমি শুইতে চাই। ও মা কি বললো শুনছো? টুনাটুনি লাগবে। কি হলো? কিছু বলো। কি বলবো?
মা আছে কিন্তু ঘরে। চলে এসছি, কিছু একটা বলো। আচ্ছা তুমি আমাকে বলো, বিয়ের পর তোমার কেমন লাগছে? আমার মনে হচ্ছে আগেই ভালো ছিল। তার মানে তোমার এখন ভালো নেই? বিয়ের পরে কি কোনো পুরুষ ভালো থাকতে পারে? কি বললো? তুমি ভালো নেই? তুমি ভালো নেই? বলো। আসি আসি, ভালো আছো? ভালো আছি। সত্যি? 100%। সত্যি করে বলো। সত্যি, হ্যাঁ, সত্যি? প্রমিস।